ওয়েলকাম। এই ভিডিওতে আমি কিছু ইম্পর্টেন্স প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এই ৭ নম্বরের প্রশ্নটা। এখানে বলেছে একটি বিড়ালে ৫ লাফ দিতে যে সময় লাগে সেই সময়ে একটি কুকুর ৪ লাফ যায়। কিন্তু কুকুরের ৩ লাফ বিড়ালের ৪ লাফের সমান। বিড়াল ও কুকুরটির দ্রুতির মানে স্পিডের অনুপাত কত? এই ধরনের প্রশ্ন পরীক্ষায় খুবই আসে। তো আমি একটা ট্রিক্সের মাধ্যমে এটাকে করানোর চেষ্টা করছি খুব সহজে। তো ট্রিক্সটা কি? প্রথমত আমাদেরকে বের করতে বলেছে বিড়াল ও কুকুরের স্পিডের অনুপাত। তো আমাদের প্রথমে বিড়াল কাউন্ট করব। তো নিয়মটা হচ্ছে বিড়াল যত লাফ যেতে যে সময় লাগে এইটা প্রথমে দেখতে হবে। তাহলে বিড়ালের ৫ লাফ যেতে যে সময় লাগে, সময় আছে, সেই সংখ্যাটা নেব। এখন কেন এটা নিলাম? কারণ এখানে বিড়াল প্রথমে চেয়েছে। তাহলে বিড়ালের ৫ লাফ যেতে যে সময় লাগে সেইটা। ইনটু তার সঙ্গে কি গুণ করব? না কুকুরের যত লাফের সঙ্গে সমান হবে বিড়ালের লাফটা। তাহলে কুকুরের ৩ লাফের সঙ্গে সমান। তাই এই সংখ্যাটা নিলাম ৩। অনুপাত বাকি যে দুটো সংখ্যা পড়ে থাকবে। এখানে কুকুরের ৪ লাফ সঙ্গে সময় আর এখানেও ৪ লাফ। তাহলে এই দুটো গুণ করে দিতে হবে। তাহলে আমাদের কি পড়লো? ১৫:১৬। এটা হচ্ছে বিড়াল এবং কুকুরের স্পিড বা দ্রুতির অনুপাত। যদি এটা এরকম চাইতো কুকুর ও বিড়ালের দ্রুতি অনুপাত তাহলে এটা উল্টিয়ে যেত, অর্থাৎ ১৬:১৫ হতো। তাহলে আমাদের এই প্রশ্ন অনুযায়ী সঠিক উত্তর হয়ে যাবে ১৫:১৬। এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। এটা মাথায় রাখতে হবে। তারপরে একটা প্রশ্ন এখানে বলেছে যে একটি দ্রব্য ১৭৫৪ টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হয়, এত টাকায় বিক্রি করলে সেই পরিমাণই ক্ষতি হয়। যে টাকা লাভ হচ্ছে সেই পরিমাণই কিন্তু আবার ক্ষতিও হচ্ছে। তাহলে দ্রব্যটির ক্রয়মূল্য কত? এ ধরনের প্রশ্ন যদি থাকে তাহলে ক্রয়মূল্য বের করার সহজ নিয়ম হচ্ছে আমাদের যে দুটো সংখ্যা দিয়ে দেবে সেই দুটোকে আমরা যোগ করব। কি করব? যোগ। তাহলে যোগ করে তাকে ২ দিয়ে ভাগ, অর্থাৎ অর্ধেক। কি করে আসছে সেটা আমি বোঝাচ্ছি। তো এটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে কি পাবো? ৪ আর ২ ৬, ৫ আর ৯ ১৪, ৪ হাতে থাকে ১, ৭ আর ৪ ১১, ১২, ২ হাতে থাকে ১ আর একে ২ দিয়ে ভাগ। তাহলে ১৬২৩ টাকা অ্যান্সার, অপশান ডি। সেটা কি করে আসছে সেটা যদি আমরা বোঝার চেষ্টা করি, তো আমি প্রথমে ধরে নিচ্ছি কস্ট প্রাইস মানে ক্রয় মূল্যটাকে X টাকা। বলেছে এত টাকায় বিক্রি করলে যে পরিমাণ লাভ হয়, তাহলে আমরা জানি কোনো কিছু বিক্রি করে লাভ যদি হয়, লাভটা পাওয়া যায় বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে। তাহলে প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য এটা। তাহলে ১৭৫৪ থেকে যদি আমি X বাদ দিই, এইটা হচ্ছে প্রথম ক্ষেত্রে লাভের পরিমাণ। আর দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছে না এত টাকা বিক্রি করলে সেই পরিমাণ ক্ষতি হয়। তো ক্ষতির ক্ষেত্রে আমরা কি জানি না ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিই, তাহলে ক্ষতিটা পাওয়া যায়। তাহলে ক্রয় মূল্য X টাকা আর দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয় মূল্য ১৪৯২। তাহলে এটা কি পেলাম? এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে লাভের পরিমাণ, এটা দ্বিতীয় ক্ষেত্রে ক্ষতির পরিমাণ, এবং সেই কিন্তু এই পরিমাণটা কিন্তু সমান, কারণ সেই পরিমাণে ক্ষতি হয় বলেছে। তাই এই দুটোকে সমান করে দিলাম। তাহলে এবার X টাকা যদি আমি একদিকে নিয়ে আসি তাহলে এটাকে X + X 2X দাঁড়াবে। আর এই টাকা যদি আমি বাঁদিকে নিয়ে আসি তাহলে ১৭৫৪ প্লাস ১৪৯২। তাহলে কি দাঁড়ালো? X এর মান হচ্ছে দুটোকে যোগ করে ২ দিয়ে ভাগ। তাহলে একই অ্যান্সার আসছে কত? ১৬২৩। এই যে, কিন্তু ট্রিক্সটা আমাদের এটা এপ্লাই করতে হবে, কারণ এত বড় করার মতন সময় পরীক্ষায় পাবো না। আচ্ছা, আরেকটা প্রশ্ন এখানে দিয়েছে, সেটা হচ্ছে যে কোনো দোকানদার কি অনুপাতে প্রতি কেজি ১৫ টাকা ও প্রতি কেজি ১২ টাকা দামের ডাল মিশ্রণ করে প্রতি কেজি এত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে? তো এই প্রশ্নটা কিন্তু ভেরি, 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 ভেরি ইম্পর্টেন্ট। কি করে করব? করার নিয়ম হচ্ছে এখানে প্রথমে দেখতে হবে যে এই যে প্রতি কেজি ১৫ টাকা করে প্রথম মিশ্রণটা, প্রথম মানে যেটা রয়েছে ডালটা, দ্বিতীয় ডালটার দাম হচ্ছে প্রতি কেজি ১২ টাকা। এগুলো সব কেনা দাম। কিন্তু এইটা কিন্তু মিশ্রণে যে দামটা দেয়া আছে এটা কিন্তু বিক্রি দাম। 20% হারে লাভ হয়েছে। তাহলে আমাদের কিন্তু মিশ্রণে যে দামটা এটাকে আমরা ক্রয় মূল্যে কনভার্ট করতে হবে। তো ক্রয় মূল্য কি করে পাওয়া যায়? ক্রয় মূল্য পাওয়া যায় বিক্রয় মূল্য ইনটু ১০০ বাই যত 20% লাভ হয়েছে তাহলে ১২০। তাহলে এটাকে আমি দশমিক তুলে নিচে ১০০ করে দিলাম, ০, ০ কেটে গেল, এটা কেটে দিলাম। তো জিনিসটা কি দাঁড়ালো? আমি যদি ভাগ করে দিই ৩ দিয়ে, ৩ ৫ ১৫, ৩ ৫ ১৫, ৪। তাহলে ৫৫ কে আমি ৪ দিয়ে ভাগ করব। ৪ একে ৪, ১৫, ৩ ৪ ১২, এটা ১৩ টাকা ৭৫ পয়সা।
তো জিনিসটা কি তাহলে এখানে 15 টাকা, এখানে 12 টাকা, এখানে 13 টাকা 75 পয়সা। তাহলে আমি যদি এখানে করি, তাহলে এটাকে যদি আমরা অ্যালিগেশন করি, তাহলে এটা থেকে এটা মাইনাস করলে কত পাবো? 1 টাকা 75। আর এটা থেকে এটা মাইনাস করলে কত পাবো? এটা যেটা পাবো সেটা হচ্ছে 1 টাকা 25 পয়সা। তাহলে এটা যদি অনুপাত বের করি, 1 টাকা 75 অনুপাত 1 টাকা 25 কি দাঁড়াবে? দশমিকগুলো আমি তুলে দিলাম, তাহলে 175:125। তাহলে আমি যদি 5 দিয়েও কাটি, তাহলে 5 3 5 15, 5 5 25, আর 5 25 125, আবার 5 দিয়ে কাটবো, 7:5। 7:5 অপশানে আছে? হ্যাঁ আছে, অপশান সি অ্যান্সার। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ। এগুলো সব ক্রয় মূল্য দিয়ে দিচ্ছে, আর এটা বিক্রয় মূল্য, যে বিক্রি বলেছে এখানে। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এটাকে আমাদের ক্রয় মূল্যে কনভার্ট করতে হবে, দিয়ে অ্যালিগেশন করতে হবে, তাহলেই হয়ে যাবে।